আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এরকম গ্লো ইফেক্ট তৈরি করবেন। তো এক ভাই আমাকে কমেন্ট করেছে কিভাবে গ্লো ইফেক্ট তৈরি করা যায়, এই কারণে আজকের ভিডিওটি করা। তার মধ্যে একটা কথা হলো গ্লো ইফেক্ট অনেকে ইউটিউবে আপনি এক এক ধরনের ভিডিও পাবেন। তো আজকে আমি সর্বোচ্চ ইজি যে ওয়েটা, সেই ওয়েটা আমি দেখানোর ট্রাই করব। এই ওয়েতে আপনারা গ্লো ইফেক্টটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এরপর এর উপর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য টুলস বার থেকে ফার্স্ট রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করবেন। এরপর কর্নার থেকে এই কর্নার বরাবর অর্থাৎ টোটাল আর্টবোর্ড জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড টেনে দিবেন। এরপর এটার স্ট্রোক কালারটা আমি বন্ধ করে দিই এবং ফিলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিই। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমি চেঞ্জ করে নিই। গ্রেডিয়েন্ট আসার পর এই দুই কর্নারে যে পয়েন্টার আছে এগুলোতে কালার অ্যাড করে পয়েন্টার ডাবল ক্লিক করলে কালার অপশন পাবেন, এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। তো দুই কর্নার আমি এখানে ব্ল্যাক কালার অ্যাড করে দিলাম এবং মিডল পয়েন্টে আমি একটা কালার অ্যাড করে দিব, লাইক এখানে ক্লিক করে এই কালারটা, এবং এইটার যে লাইট কালার আছে এটা আমরা ডার্ক করে দেব। এখান থেকে আইটার উপর টুলে ক্লিক করলে তারপর এখানে আসার পর কালারটা আমি চেঞ্জ করে দিই, লাইক ডিপ কালার করে দিলাম। ওকে, এরকম থাকলো। ওকে, এবার যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিয়ে এটা লক করে নেব। তো আমি যে নিয়মটা দেখাবো এটার মাধ্যমে আপনি শেপের মাধ্যমে সেম ভাবে গ্লো দিতে পারবেন, একইভাবে টেক্সটের মাধ্যমে আপনি গ্লো দিতে পারবেন। তো আমি টেক্সট দিয়ে দেখাচ্ছি, যেমন টুলস বার থেকে আমি টাইপ করে যাওয়ার পর এখানে টেক্সট লিখে গ্লো লিখলাম, এরপর এটাকে বড় করে নেই। এটার যে ফ্রন্ট আছে ফ্রন্ট আমি চেঞ্জ করে নিই, তার আগে কালারটা চেঞ্জ করি। এরপর এটাকে সিলেক্ট করার পর ফ্রন্টটা চেঞ্জ করে নিই, লাইক এই ফ্রন্ট আমি ইউজ করব। শিফট অল্টার বার করে নিই। এবার এখানে একটা কনফিউশন থাকতে পারে, এটা কি ক্রিয়েট আউটলাইন করতে হবে নাকি করতে হবে না, বা এটা এক্সপ্যান্ড করতে হবে কিনা। এক্সপ্যান্ড বা ক্রিয়েট আউটলাইন আপনার করতে হবে না, আপনি ইজিলি এইগুলোর মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যান ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপরে যান হলো ইনার গ্লো। ফার্স্ট হচ্ছে ইনার গ্লোটা দিবেন। এবার ইনার গ্লোতে গেলাম, ইনার গ্লোতে যাওয়ার পর এখানে মোড যেটা আছে এটা নরমাল করে দিবেন, এবং এইখানে দেখেন অপাসিটি অর্থাৎ এটা স্বচ্ছতা আপনি 100 করে দেন। এরপর হলো এখান থেকে একটা কালার একটা অপশন আছে, মানে আপনি কি কালারটা ব্যবহার করবেন। তো এখানে ডাবল ক্লিক করি, এইখান থেকে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এই কালারটা, এখানে যে কালারটা আছে এই কালারটা ইউজ করে দিব, এই কালারটা, লাইক এই কালারটা ইউজ করব। তো এটার কালার কোডটা আমি কপি করে রাখি, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। এরপর ওকে, তাহলে কালারটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন ইনার গ্লো কোনটুকু, মানে ইনার মানে ভিতরের দিক গ্লোটা হবে। তো ইনার গ্লো যখন অ্যাপ্লাই করলাম, যদি এখানে আপনাদের প্রিভিউ করা না থাকে তো প্রিভিউ চেকমার্ক করে নেবেন। তো ইনার গ্লো যখন অ্যাপ্লাই করলাম তখন দেখেন সাইড দিয়ে একটু কালার চলে আসছে ভিতরের দিক। এরপর এখানে আবার দুইটা অপশন আছে, একটা হলো সেন্টারে আর একটা এজ। তো সেন্টারে দিলে মিডল পয়েন্টার থেকে মানে মাঝখান থেকে হবে, সাইডে আপনার হোয়াইট হবে, এবং ইডিজি দিলে আপনার সাইড থেকে হবে। এরপর অপাসিটি গেল ব্লার। ব্লারটা কি আপনার এটার যে এটা যে পজিশনটা আছে এটা কমবে বাড়বে। যদি আপনি ব্লারের সংখ্যা বাড়ান তাহলে দেখেন আস্তে আস্তে এটা ফিল আপ হয়ে যাবে, আর যদি কমান তাহলে আস্তে আস্তে এটা কমবে। তো এই ইনার গ্লোটা দেওয়ার কারণ কি, যাতে এটা এমনিতে একটু লাইটিং মনে হয়, এই কারণে ইনার গ্লোটা দেওয়া। তো ইনার গ্লোর পরিমাণ খুব বেশি দিবেন না, হালকা পরিমাণে ইনার গ্লো দিয়ে রাখবেন। তো আমি এটা ইনার গ্লো দিলাম 3। ওকে, এবার এটা আবার সিলেক্ট করবেন, আবার ইফেক্ট থেকে স্টাইলাইজ। এবার চলে যান আউটার গ্লো। আউটার গ্লো বাইরের দিকটা কালারটা ছড়াবে। এবার মোড থেকে সেম ভাবে নরমাল করে দেন। এরপর যে কালারটা আছে কালার ডাবল ক্লিক করেন। এরপর আমরা যে কালার কোডটা কপি করে রেখেছিলাম এখানে কন্ট্রোল ভি দিলে সেই কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার ওকে, তাহলে আমাদের সেম কালারটা অর্থাৎ ইনারের যে কালারটা থাকবে আউটারের সেই কালারটাই থাকবে, যাতে আবার দুইটা কালার যদি ম্যাচিং হয় তাহলে লাইটিংটা বেশি ফুটবে বা সুন্দর দেখাবে। এবার ওকে, তাহলে সেম কালারটাই চলে আসলো। এবার অপাসিটি এখান থেকে 100 করে দেন। এবার এইখান থেকে যে ব্লার অপশনটা আছে এটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে সাইডের যে গ্লোটা এটা আস্তে আস্তে বাড়বে। তো ফার্স্ট এটা যত বাড়াবেন তত বাড়বে। তো এইটা এভাবে রেখে দিলে এইটুকুই গ্লো হবে। তো আমরা কি করব, এইটার পয়েন্ট ধরেন 5 দিলাম। এবার ওকে, তাহলে দেখেন আমাদের হালকা একটু গ্লো হচ্ছে। এরপর এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাপিয়ারেন্স একটা টুলস আছে, এটার মধ্যে যান। যাওয়ার পর ইনার গ্লো আউটার গ্লো, যে গ্লোগুলো আমরা ব্যবহার করেছি। এবার যে আউটার গ্লো আছে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান দেখেন একটা প্লাস আইকন, অর্থাৎ লেয়ার ডুপ্লিকেট করার জন্য এটার মধ্যে ক্লিক করেন, তাহলে দেখবেন যে গ্লোটা বেশি পরিমাণ হয়ে গেছে। এইবার এইখানে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এটা সিলেক্ট করেন, এইখানে দেখেন আউটার গ্লো দুইটা হয়েছে। তো ফার্স্ট এটায় যান,
ফার্স্টে যাওয়ার পর এটার কত দিচ্ছি আমরা 5। এবার এটা ক্যান্সেল দিয়ে সেকেন্ডটাই যদি যাই, আরো যদি আলো বিচ্ছুরিত করতে চান অর্থাৎ বাড়াতে চান তাহলে আউটার গ্লোতে যান, এইখানে সেকেন্ডে আমরা এবার এটার ভ্যালুটা বাড়িয়ে দেব, ধরেন 15 দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন এইটার গ্লোটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এইখান থেকে এটা সিলেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন এটাও কমাতে বাড়াতে পারবেন, বা ফার্স্টে যেটা আউটার গ্লো দিয়েছি এটা চাইলে আপনি কমাতে বাড়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এরপর হচ্ছে ইনার গ্লো চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখেন ইজিতে কিন্তু আপনি গ্লো করতে পারছেন। সেম যে প্রসেসটা আছে এই প্রসেসটা আপনি শেপের মধ্যে ব্যবহার করতে পারবেন, সেম প্রসেস। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।